তাহলে আসুন আমরা শুরু করি আজকের কথামৃত পাঠ। এবং কথামৃত যে শ্লোক উচ্চারণ করে সাধারণত পাঠ করা হয়, গোপী গীতার সেই শ্লোক সমবেতভাবে পাঠ করে আমরা শুরু করছি আজকের কথামৃত পাঠ। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরেতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি য়ে হরিদা জনাঃ। গোপী গীতার এই শ্লোক মাস্টারমশাই কথামৃত গ্রন্থের শুরুতেই উল্লেখ করেছেন এবং খুব সচেতন ভাবে এটিকে প্রয়োগ করেছেন, এই ভেবে হয়তো যে ভগবানের লীলা কথা শ্রবণ করবার জন্য ব্রজগোপীরা যেমন ব্যাকুল হয়েছিলেন, ভগবান যখন অন্তর্হিত হয়েছিলেন রাসলীলা করতে করতে, তখন ব্রজগোপীদের মনের অবস্থা যেমন হয়েছিল, ভগবানের কথা শ্রবণ করার ফলে তাদের অন্তরের ব্যথা যেমন দূরীভূত হয়েছিল, ঠিক একই রকম ভাবে মাস্টারমশাই শ্রীম, যার চোখ দিয়ে আজ আমরা ঠাকুরকে দেখার চেষ্টা করি, সম্ভবত তিনি এটি ভেবেছিলেন যে সংসার তপ্ত মানুষ এই ভগবানের লীলা কথা শ্রবণের দ্বারাই শান্তি পাবে, তাদের সংসারের যে বন্ধন ধীরে ধীরে তা ছিন্ন হয়ে আসবে বা ক্ষীণ হয়ে আসবে। তাই গোপী গীতার এই শ্লোক উদ্ধৃত করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতা এর কিছু কিছু লাইন মাস্টারমশাই দেখবেন অধ্যায়ের শুরুতে দিয়েছেন। এর তাৎপর্য হলো, একদিকে যেমন শ্রীমদ্ ভাগবত, অন্যদিকে শ্রীমদ্ ভগবত গীতা, এই সমস্ত গ্রন্থের নির্যাস যে এই কথামৃতের মধ্যে রয়েছে, পাশাপাশি যিনি শ্রীরামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়ে এই কথা বলছেন, তিনি পূর্ব জন্মে বা পূর্বে যখন অবতীর্ণ হয়েছিলেন, তিনি যে এসেছিলেন তার কথাই যে শাস্ত্র এই ভাব বা এই উচ্চতা মনে তৈরি করে দেওয়ার জন্যে তিনি অধ্যায়ের শুরুতে দেখবেন কথামৃতের ভগবদ্গীতার কিছু কিছু শ্লোক তুলে দিয়েছে। আমরা আজ যে অংশটি পড়ব এর শিরোনাম হলো গৃহস্থ আশ্রমে ঈশ্বর লাভ উপায়। বিষয়টি আপনাদের কাছে হয়তো খুব নতুন নয়। কথামৃতের মধ্যে একই কথা অনেকবার আলোচিত হয়েছে, তাই কারো কারো মনে হতে পারে যে কথামৃত আসলে একই কথার বহু বহু পুনরাবৃত্তি, কিন্তু তা মোটেও ঠিক নয়। যদি পুনরাবৃত্তি কথাটি আমরা ধরেও নিই, পুনরাবৃত্তিকে অন্যত্র দোষ বলে বলা হলেও, যেমন সাহিত্যে, কাব্যে, ব্যাকরণে ইয়ামিতা, এটাকে দোষ বলা হয়েছে, রিপিটেশন অফ সেম সাবজেক্ট। কিন্তু শাস্ত্রে পুনরুক্তি দোষ বলে কিছু নেই। কেন নেই?
এই জন্য নেই যে একটি কথা একবার উচ্চারণ করলে বা বললে আমাদের এমনই অবস্থা যে তাতে কাজ হয়। তাই বারে বারে আমাদের আঘাত করতে হয়, বলতে হয়। সেই জন্য শাস্ত্রে পুনরুক্তিকে দোষ বলে বলা হয় না, অন্যত্র কিন্তু এটা দোষ। মাস্টারমশাই ঠাকুরের কথাকে এত অমৃতময় বলে মনে করেছেন যে সেই কথা হয়তো একদিন একটা পরিবেশে বলা হয়েছিল, সেই কথা অন্যদিন অন্য পরিবেশে বলা হচ্ছে। তিনি পারতেন এই কথাটিকে না উল্লেখ করতে, কিন্তু সুচারুরূপে এটা করেছেন এই জন্যই যে বারে বারে শ্রবণ পঠন চিন্তনের দ্বারা আমরা সেই কথাগুলোর তাৎপর্য হৃদয়ঙ্গম করতে পারব, এবং সেই জন্যই মাস্টারমশাই করেছে। তাই এই বিষয় এখানে গৃহস্থাশ্রমে ঈশ্বর লাভ উপায় প্রসঙ্গ শুরু হচ্ছে আগের প্রসঙ্গের রেশ টেনে। একটি গান হচ্ছিল, সেই গান এখানে উল্লেখ করেই কথা শুরু হচ্ছে। গানটি খুবই পরিচিত আপনাদের, যে রামপ্রসাদের গান, মনে রে কৃষি কাজ জানো না, করেছিলেন। প্রসঙ্গ শুরু হচ্ছে, শ্রীরামকৃষ্ণ কথা বলছেন। গান শুনলে যে গানের কথাগুলো, সেগুলো কথামৃতকার উল্লেখ করেছেন, আমরা জানেন বলি আর সেগুলোকে বলছি না। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, ইত্যাদি বলছেন। গান শুনলে কালী নামে দাওরে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাওরে বেড়া, ফসলে তছরূপ হবে না। তো ফসল যদি তছরূপ হয়ে যায় তাহলে সবই পণ্ডশ্রম হলো। এত চেষ্টা, এত সাধ্য সাধন সব বিফলে গেল। সেই জন্যে ওই কথাটি তুলে এনে গুরুত্বটা আমাদের ধরিয়ে দিচ্ছেন। বলছেন কালী নামে দাওরে ভেড়া, ফসলে তছরূপ হবে না। তাহলে যদি ফসল যথার্থ পেতে চান তাহলে একটা বেড়া দিতে হবে। আর কিরকম বেড়া? কালী নামে দাওরে বেড়া। তারপরে নিজেই বলছেন ঈশ্বরের শরণাগত হও, সব পাবে। গানের কথা উল্লেখ করলেন, ঠাকুর নিজেই যেন তার ব্যাখ্যা করে দিচ্ছেন। কি বলছেন? ঈশ্বরের শরণাগত হও। শরণাগত হওয়া, শরণাগত দীনার্থ, পরিত্রাণ পরায়ণে। তো এই যে শরণাগত হওয়া মানে সারেন্ডার করা, কি হতে চায়? অত সহজে কত সময় সারেন্ডার হবে না? যত সময় দেখবেন আমি থাকবে। এই আমি কিছুতেই শরণাগত হতে দেয় না। যেদিন আমি শেষ হবে সেদিন পূর্ণ শরণাগতি হবে। সর্বদাই আমি শরণাগত হতে দেয় না, তার কারণ নিজের চেষ্টাকে আমরা কাজে লাগাতে চাই। সমস্ত ক্ষেত্রে আপনি নিজে চেষ্টা করেন, সাধন ভজনের ক্ষেত্রেও নিজের চেষ্টাকেই কাজে লাগান।
সেই জন্য এখানে বলছেন যে ঈশ্বরের শরণাগত হও, সব পাবে। তাহলে সব পেতে গেলে শরণাগতই হতে হবে, কিন্তু শরণাগত হওয়া সহজ নয়। যত সময় পর্যন্ত পুরুষকার রয়েছে, পুরুষকারকে পূর্ণ প্রয়োগ না করে কখনো শরণাগত আসবে না। মানুষের যত সময় পর্যন্ত চেষ্টা থাকে সে তা করবেই করবেই, এবং এটাই তার স্বাভাবিক ব্যাপার। তখনই সে হাল ছাড়বে যখন দেখবে যে আমি পারছি না। যত সময় পর্যন্ত তার এই বোধ হবে যে আমি এটা করতে পারি, তখন কিছুতেই সে ছেড়ে দেবে না। অনেক সময় এই উপমাটি আমার মনে আসে, আপনাদের কাছে এটা বলেওছি, যে দেখবেন একটি শিশু তার মাকে কোমল দুটি হাত দিয়ে জড়িয়ে ধরতে চাইছে। সে তখনই ক্ষান্ত হবে যখন সে বুঝবে যে আমি এই হাত দুটো দিয়ে মাকে ধরতে পারবো না, কিন্তু সে চেষ্টা করবেই, কিছুতেই সে ক্ষান্ত হবে না। ঠিক সেই রকম সাধক ভগবানকে তার নিজের চেষ্টায় জানতে পারবে না, তার মানে কি সেই চেষ্টা ছেড়ে দেবে? তা না। চেষ্টা ছাড়াও সে থাকতে পারবে না। যেমন একজন তৃষ্ণার্ত, সে জলের সন্ধান না করে বসে থাকতে পারে না, ঠিক একই রকম ভাবে একজন সাধকও বিনা চেষ্টায় বসে থাকতে পারবে না। যখনই পূর্ণ চেষ্টা সমাপ্ত হবে, কেবল তখনই শরণাগত ভাবে সে হাজির হবে, তার আগে শরণাগত আসবে না। তাই যত সময় পর্যন্ত আপনার যত দূর বুদ্ধি যায়, যত দূর চেষ্টা যায়, অপটিমাম ইউজ, এইটা যত সময় আপনি সমাপ্ত না করতে পারেন, সারেন্ডার আসবে না, কিছুতেই ছাড়তে পারবেন, করতে হবে। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। কালী কথা বলছে, মুক্ত কেশি শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। শক্ত বেড়া, তাকে যদি লাভ করতে পারো, সংসার অসার বলে বোধ হবে না। তাহলে একবার বলা হচ্ছে সংসার অসার, কোথাও কোথাও তাই পড়ছেন কিনা? সংসার অসার, তাহলে কখন সংসার অসার, আবার এখানে বলছেন সংসার অসার বোধ হবে না। দুটো উল্টো মনে হচ্ছে না? কনফিউশনের যথেষ্ট রাস্তা আছে কিনা? তাহলে শাস্ত্র একবার বলছেন সংসার অসার, আবার বলছেন সংসার অসার বোধ হবে না। আমরা কোন দিকে যাই? শাস্ত্র যদি এরকম বিপরীত বিপরীত কথা বলে, আমরা তো কনফিউজ হবই, কিন্তু কথাটা বুঝে নিতে হবে। ঈশ্বর লাভ না করা পর্যন্ত আর ঈশ্বর লাভ করার পরে, এই দুটোর মধ্যে তফাৎ এখানে। যখন কেউ সাধক রয়েছে, তখনও তার জ্ঞান লাভ হয়নি, তখন তাকে এই বিচারের পথ অবলম্বন করতে হবে। তাই তখন তার ভেতরে এই ভাব থাকবে সংসার অসার। যদি এই ভাব তার হয় প্রথমেই যে সংসার অসার নয়, যেটি আমরা সাধারণভাবে ভাবি সংসার ঠিকই আছে, তাই না? তা নাহলে আমরা সংসারই পড়ে আছি কেন?
মানে যদি কিছু মধু থাকে এটা পূর্ণভাবে পান করে নিতে চাই, তাই না? শাস্ত্র বলছে না না না, ওটা অসার। অর্থাৎ একটি বিষয় থেকে মন যদি অন্য বিষয় নিয়ে যেতে চায়, তাহলে বিষয়ে দোষ ও দর্শন প্রয়োজন কিনা? যদি ধরুন একজন মানুষ তার নেশার জিনিসগুলো থেকে মন সরাতে চায়, আপনি যদি তার কাছে গিয়ে বলেন এই নেশার দ্রব্য খুবই ভালো, খুবই ভালো, এইটা পান করলেই হয়, এটা খেলেই হয়, ইত্যাদি যা কিছু সব নিম্নগামী, কেবল ধূমপান, ঊর্ধ্বগামী, এইসব যদি আপনি ধরুন বলতে থাকেন, তাহলে সে এটা ছাড়বে? তার মানে বিষয়কে যদি দোষ ও দর্শনের দৃষ্টিতে না দেখেন, তাহলে বৈরাগ্য হবে? বৈরাগ্য হবে না। সেই কারণের জন্যই সাধকের কাছে বৈরাগ্য উৎপাদনের জন্যই সংসার অসার। এখান থেকেই আপনি দৃষ্টিকে ঈশ্বরমুখী করছেন। এইটি করে করে যখন আপনি ওই অবস্থা লাভ করছেন বা পৌঁছচ্ছেন, তখন দেখুন দৃষ্টি আবার বদলে গেল। যেমন নাকি শ্রীরামকৃষ্ণ অন্যত্র কি বলেছেন, যে দেখো নারী যে কি ভগবান লাভ না করলে তা বোঝা যায় না। তার মানে যখন ঈশ্বর দর্শন করলেন, তিনি তখন স্বয়ং ভগবতীর অংশভূত বলে দেখছেন। কিন্তু দেখুন ব্রহ্মজ্ঞান ছাড়া নারীকে ভগবতীর অংশভূত বলে দেখা সম্ভব? সম্ভব না। তাহলে একটি জিনিস থেকে মন সরাতে গেলে সেই কারণের জন্য এখানে দোষ ও দর্শন অসার। আবার যখন তার জ্ঞান লাভ হলো, আর তখন ওই দৃষ্টিটাই নেই, কামনা বাসনা সংযুক্ত যে দৃষ্টি, সেটি এখন চলে গিয়েছে। এখন সেই জন্য সংসারকে আর অন্য চোখে দেখে। সেই কারণেই বলছেন, তাকে যদি লাভ করতে পারো সংসার অসার বোধ হবে না। তাহলে যত সময় পর্যন্ত দৃষ্টির পরিবর্তন না হচ্ছে, তত সময় এই সংসারকে বিচার করে চলতে হবে। জ্ঞান লাভ হয়ে গেলে পরে আর তখন এই সংসারকে আপনার সাধনার পথের বাধা বা যে ভয়ের কারণ, এসব আর কিছু মনে হবে না। যে তাকে জেনেছে সে দেখে জীব জগৎ সে তিনি হয়েছেন। দেখুন, এগুলো ধারণা করা খুব কঠিন। কেন কঠিন? না, একটি জিনিস পরে আর একটি জিনিস আগে, তাহলে মাঝখানে বেশ একটা ব্যবধান আছে, এবং সেই ব্যবধানে আসলে কি হয় পার্সোনাল এক্সপেরিয়েন্স না থাকলে জিনিসটি বোঝা মোটেই সহজ হবে না। তাই বলছেন, যে তাকে জেনেছে সে দেখে যে জীব জগৎ সে তিনিই হয়েছে। তার মানে জীব জগৎ এর কারণভূত যে সত্তা, তিনি যে ঈশ্বর, এই বোধ যখন হয়ে যায়, তখন আর বাইরের দৃষ্টিকোণ থেকে এই জগৎকে দেখা হয় না। ব্যাপারটা এখানে কিরকম, একটু যদি শাস্ত্র বা একটু যদি বেদান্তের কনসেপ্ট নিয়ে আসি, আপনারা বহুবার বেদান্ত বেদান্ত শুনেছেন বলেই সেগুলি নিশ্চয়ই জানা আছে। তাহলে দেখুন, যখন আপনি একটি ঘটকে দেখছেন, মাটির ঘট,
ঘটকে দেখছেন মানে মাটি দেখছেন না, ঘটই দেখছেন। তাহলে যখন আপনি ঘট দেখছেন তার মানে এই জগৎ দেখছেন। সেই জন্য বলছেন যে যত সময় পর্যন্ত না জানে, কি জানে, তাহলে ঘটই জানে। ঘট মানে নানা বৈচিত্র্য, নানা রং, নানা রকম আকার ইত্যাদি ইত্যাদি। যখন এইটিকে দেখছেন তখন বোধ হচ্ছে না যে এটা মাটি। ব্রহ্মজ্ঞান মানে কি না, ওই ঘট যোগ মাটি, এই দুটো জ্ঞান হচ্ছে। দেখুন, কেবল যখন ঘট দেখছি, স্বরূপটা বুঝছি না, তখন আমি মাটি না দেখে মাটির বিকারকে দেখছি, আর বিকারই আমাকে প্রলুব্ধ করে। বৈচিত্র্য রয়েছে, রং রয়েছে, আপনি তখনই নানা রকম ভাবে প্রলুব্ধ হচ্ছে। এই জগৎ আপনার কাছে এভাবেই প্রলুব্ধ করছে। ব্রহ্মজ্ঞান হলো যে এর উৎস আপনার কাছে পরিষ্কার হয়ে গেল, যে এত বৈচিত্র্য থাকলেও আসলে এটি স্বরূপত মাটি। এবারে দেখুন, যখন আপনি মাটির ঘট জানলেন, ঘটকে ব্যবহার করতে কোনো অসুবিধা আছে? আপনি ঘট ব্যবহার করছেন কিন্তু বোধ আছে এটা মাটির ঘট, এই হলো তফাৎ। আপনি মাটিকেও জানেন, ঘটকেও জানেন, পরমার্থকেও জানেন, ব্যবহারিককেও জানেন। এই যে দুটো জিনিস যখন আপনি জানেন, তাকেই বলে ব্রহ্মজ্ঞান। যে তাকে জেনেছে সে দেখে জীব জগৎ, সে তিনি হয়েছে। যখনই আমরা বস্তুর বাইরের দিক দেখছি, তখন স্বরূপ আমাদের দৃষ্টি থেকে আড়াল হয়ে যাচ্ছে। বহুবার আপনাদের এই অল্প কিছুদিন আগেই প্রসঙ্গে বলেছি যে আসলে বস্ত্র যেমনই হোক না কেন সেটা সুতোই। দেখুন, অথচ যখন আপনি বস্ত্র বস্ত্র বলে দেখছেন, আপনার দৃষ্টি থেকে সুতো চলে যাচ্ছে। এত বৈচিত্র্য সেখানে। ওটা কি সুন্দর কাপড়, কি রং, কি ভালো, ওটাই আমার চাই, হয় কি না? কিন্তু যত সময় পর্যন্ত আপনি তার স্বরূপটা না বুঝতে পারছেন, দেখুন এই প্রলুব্ধ হওয়া চলতেই থাকবে। আজ হয়তো আপনার মনে হচ্ছে এই বস্ত্রটা, কাল অন্য এক্সাম্পল। তাহলে এইভাবেই আমরা জগৎকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখে জগতের দ্বারাই প্রলুব্ধ প্রতারিত হতে হতে চলেছি। এটাই হচ্ছে রুট কজ, সমস্ত দুঃখের এটাই কারণ। তাই শ্রীরামকৃষ্ণ কি বলছেন, যে জেনেছে সে দেখে যে জীব জগৎ সে সব তিনি হয়েছে। পশু পাখি, যখনই আপনি এই সৃষ্টির দিকে তাকাচ্ছেন, স্রষ্টা যেন ঢাকা পড়ে যাচ্ছে। প্রতিটি সৃষ্টির পেছনে যে স্রষ্টার পরম সত্তা লুকিয়ে রয়েছে, এই বোধ যে জাগে না, এই বোধ যদি জাগে পূর্ণভাবে, তখন সে এই জগৎকে অন্য দৃষ্টিতে দেখে। তখন আর জগৎ তার কাছে যেভাবে আসক্তি সংযুক্ত হয়ে এই জগৎকে সে দেখতো, তখন আর সে দেখছে না। কত উদাহরণ রয়েছে। শ্রীরামকৃষ্ণ দেখুন, দক্ষিণেশ্বরে
ফুল তুলছেন, গাছের আঁশ খানিকটা উঠে এসেছে। তিনি দেখছেন চৈতন্য, বলছে এই ফুলের তোড়া বিরাটের পুজো হয়ে গিয়েছে। দেখুন, এই তো দৃষ্টি, ব্রহ্ম অবগাহী দৃষ্টি, সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন, সমস্ত কিছুতে তার উপস্থিতি, সৃষ্টির মধ্য দিয়ে স্রষ্টাকে খোঁজা, এই তো ভক্তির মূল কথা। দৃশ্যকে দেখে অদৃশ্যকে ধরবার চেষ্টা, স্থূলকে দেখে সূক্ষ্মকে ধরবার চেষ্টা, ভূমি থেকে ভূমাতে পৌঁছানো, এই তো ভক্তির পথ। শ্রীরামকৃষ্ণ সেইটি বলছেন, তার অ্যাপ্লিকেশন বলছেন, ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ। দেখো, তাহলে দুটো হয়ে গেল, একটা ছেলে, একটা গোপাল, একটি জড় জগৎ আর একটি চৈতন্য। শ্রীরামকৃষ্ণ কি বলছেন? দেখলাম সব যেন জোরে আছে। বলছে বর্ষার সময় সব যেমন ভেজা ভেজা মনে হয়, সেই রকম সব জোরে আছে। কিসে জোরে আছে? চৈতন্যে জোরে আছে। সব কিছুর ভেতরে একটি জোরে আছে, মানে সেই পরম সত্তা যুক্ত হয়ে রয়েছে। তাহলে যখনই আমরা জড় বস্তুকে দেখছি, যখন আমরা জড় জাগতিক দৃষ্টিতে দেখছি, তখন জড় বস্তু, ম্যাটার, এগুলোই ধরা পড়ছে। আর যখন আপনি চৈতন্য দৃষ্টিতে দেখছেন, তখন সবই উদ্ভাসিত দেখছেন। ওই দৃষ্টিকোণ থেকে কোনো জড় বলে কিছু নেই, সবই চেতন। শ্রীরামকৃষ্ণ বলছেন, রামলালাকে নিয়ে গেলাম গঙ্গায় স্নান করাতে, গিয়ে দেখছি সাঁতার কাটছে। আচ্ছা না, ওই পয়েন্টে গিয়ে আপনি যেখানে ম্যাটার এন্ড কনসিয়াসনেস, এই যে ডিভিশন দেখবেন ওখানে শেষ হয়ে যাচ্ছে। You cannot differentiate it. যাকে আপনি ম্যাটার বলেন, যাকে আমরা বহির্বিজ্ঞান ম্যাটার বলে বলছে, অধ্যাত্ম দৃষ্টিতে এটাই চৈতন্যের প্রকাশ। কারণ সমস্ত কিছু তার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। একমাত্র ব্রহ্মেরই স্থিতি রয়েছে, এক্সিস্টেন্স। অন্য কোন বস্তুর এক্সিস্টেন্স থাকা সম্ভব নয়। अस्ति भाति प्रिय, अस्ति means existence. So existence একমাত্র ব্রহ্মেরই কোয়ালিটি। তিনি আছেন বলেই আমরা আছি। আমরা কি বলি? গাছ আছে, পাখি আছে, আমি আছি, তুমি আছো, সে আছে। এই যে সব আছে 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 is the common word. Why? God exists. Because of God exists, everything exists. Asti, এই হলো asti. Asti bhati preya satchit ananda. শ্রীরামকৃষ্ণ এইটি বলছেন। তাহলে কি করে নিয়ে আসবো? অ্যাপ্লিকেশন কি দেখুন, হাউ টু অ্যাপ্লাই। বলছেন ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ। ছেলে হচ্ছে তার জাগতিক দৃষ্টিকোণ। যখন আপনি জাগতিক দৃষ্টিকোণ থেকে দেখছেন, তখন ছেলে, মেয়ে, পুত্র, কন্যা, সব রিলেশন যা যা, এই দৃষ্টিকোণগুলোই আবার বদলে বদলে যাচ্ছে
বলছে না, পারমার্থিক দৃষ্টিতে দেখো, ছেলে নয়, গোপাল। তাহলে সন্তান ভাবের সঙ্গে গোপাল ভাব যুক্ত করে দেওয়া হচ্ছে, মানে ঈশ্বর পরমার্থ। তার মানে জগতের সঙ্গে ঈশ্বরকে যুক্ত করে দেওয়া হচ্ছে প্র্যাকটিস করবার জন্য। দেখুন, যেটি পরম সত্য তাকে লাভ করবার জন্য যে চেষ্টা, এটাকেই বলে সাধন। উপনিষদ পরম সত্য বর্ণনা করেছে। কি? অহম ব্রহ্মাস্মি, তত্ত্বমসি, প্রজ্ঞানম ব্রহ্ম। এইগুলো হচ্ছে চরম সত্য। কি করে সেটাকে উপলব্ধি করা যাবে? তার জন্য হলো প্র্যাকটিস, অভ্যাস। এইটি হচ্ছে একটি। ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ। তাহলে যদি ছেলেকে আমি ছেলে রূপে খাওয়াই, তাহলে তুমি জাগতিক দৃষ্টিকোণ দিয়েই করছো। এবার অনেকে বলে আদ্য গুরু পিতা মাতা। ঠিক, কথাটা মোটেই ভুল নয়। কিন্তু যদি পিতা মাতাকে ভগবান ভগবতী এই দৃষ্টি নিয়ে সেবা করতে পারেন, তবেই সেটি ভগবত সাধনার সমতুল হবে। তা না হলে কথাটা মুখেই কেবল শোভা পাবে, প্র্যাকটিক্যালি হবে। অনেকে এটা বলে মানে এটাই এস্টাবলিশ করতে চান যে যেন এটাই হচ্ছে সর্বোচ্চ আদর্শ, এর বাইরে আর কিছু নেই। বাস্তবিক তা নয়। যদি সত্যি পিতামাতার প্রতি সেবা করেন, করুন। আমি পিতামাতাকে ইগনোর করতে বলছি সেটা ভাববেন না। যায় জাগতিক একটি দৃষ্টিকোণ, একটি পারমার্থিক দৃষ্টিকোণ। জাগতিক দৃষ্টিকোণ থেকে পিতামাতার সেবা অবশ্যই করবে, কিন্তু যদি আপনি পারমার্থিক দৃষ্টিকোণ থেকে আর আমার ঈশ্বর দরকার নেই, আমি একেই করব, তাহলে আপনাকে ঈশ্বর জ্ঞানই করতে হবে, পিতা মাতা জ্ঞানে হবে না। এই গোপাল সন্তান, গোপাল। যখনই আপনি বলছেন পিতা মাতা জাগতিক সম্পর্কে বলছেন, তার সর্বোচ্চ ওই জাগতিক দৃষ্টিকোণই থাকবে। পারমার্থিক দৃষ্টিকোণ থেকে সেবা করলে কেবল তখনই আপনি পারমার্থিক দৃষ্টি বা শক্তি লাভ করতে পারবেন। সেটি হলো যথার্থ রূপে পিতা মানে ভগবান ভগবতী। এই দৃষ্টিতে সহজ। পারবেন? কজন পারবেন? অত সোজা। পিতা মাতাকে আপনি চোখের সামনে থেকে তার সমস্ত রকম হিউম্যান লিমিটেশনস যখন দেখবেন, তাকে ভগবতী ভগবান ভাবতে পারবেন? ওটা অত সহজ হবে? মুখে বললে একটা বিরাট শোনায়, কি মহান পুরুষের মতন কথা বলছে, এমন ছেলে পাওয়া যায়, এরকম অনেকে দেখি। কিন্তু ব্যাপারটা অত সোজা নয়। তার মানে যখন এগুলোর থেকেও একটা উচ্চ আদর্শ রয়েছে, আমি যখন সেটাকে ধরতে না পারি, তখন এটাকেই আমি যেটা ধরেছি সেটাই মহান করতে থাকি আমরা, তাই না? অনেকে আমরা এটাও বলতে শুনেছি, দেখবেন সংসার আশ্রম বড় আশ্রম, নাকি একটা এরকম গানও আছে। হ্যাঁ, সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেলে যেতে, গান আছে। কিন্তু সংসার ধর্ম যথার্থ রূপে ধর্ম হচ্ছে না, সংসার হচ্ছে। সংসারই হচ্ছে তো, সংসার ধর্ম ঠিক। আর যেখানে বলা হয়েছে সংসার ধর্ম বড় ধর্ম, বড় মানে এখানে গ্রেড 1 2 এরকম নয়। বড় এই জন্যে যে সমস্ত আশ্রমের ভিত্তি হলো এই সংসার আশ্রম বা গারস্থ আশ্রম। ভিত্তি, কারণ সন্ন্যাসীও এখানেই জন্মগ্রহণ করে, ব্রহ্মচারীও এখানেই জন্মগ্রহণ করে, তাই না?
এই দৃষ্টিকোণ থেকে যদি এটাকেই বড় হয়ে যাবে, তাহলে আর সন্ন্যাস আশ্রম, ব্রহ্মচর্য আশ্রম, তাহলে সেগুলোর স্থান কোথায়? এগুলো নিচে। এটা এর অর্থ এরকম। মানুষ এরকম অর্থ করা শুরু করেছে, শুরু না, অনেকদিন ধরেই চলছে। হ্যাঁ, ছাড়বো না। দেখুন, তাহলে যেটা আমি ছাড়তে পারি না, নাথিং লাইক লেদারের মতন, তাই না? নাথিং লাইক লেদার। I like leather. I use it. So I preach everybody should use leather. Nothing like leather. এটা নয়। দেখুন, ওপেন হতে হবে, খুবই ওপেন হতে হবে, তাই না? এক পেশে হলে হবে না। পিতা মাতাকে ঈশ্বর, দেখুন পরের লাইন আমি না পড়ে পড়েছি, দেখুন এখন আমি সেই লাইনটাই দেখছি। আরে আমি পরের লাইন দেখিনি। পিতা মাতাকে ঈশ্বর ঈশ্বরী দেখবে ও সেবা করবে, একদম পরের লাইন যাচ্ছে। আমি দেখিনি লাইনটা। বলছেন পিতা মাতাকে ঈশ্বর ঈশ্বরী দেখবে ও সেবা করবে। ঠিক। যারা এই কথা বলেন পিতা মাতা আদ্য গুরু, 100 বার সত্যি। পিতা মাতাকে অবহেলার কথা করা একদম বলা হচ্ছে না, কিন্তু এই পিতা মাতার সাধনকে বা তার সেবাকে আপনি যদি আপনার পারমার্থিক সাধন মনে করেন, তাহলে কিন্তু দৃষ্টিকোণ ঈশ্বর ঈশ্বরী রাখতে হবে, তবেই এটা হবে। সোজা নয়, কিন্তু এটাই পথ। স্বামী অখণ্ডানন্দজির কথা মাঝে মাঝেই মনে হয় এইরকম প্রসঙ্গ এলে, যে সেখানে অনাথ শিশুদের তিনি আশ্রমে রেখেছেন। সারগাছির ঘটনা আপনারা জানেন। সেখানে মহারাজ কমণ্ডলুর জল দিয়ে ওদের মাথায় দিচ্ছেন, ওই অনাথ আশ্রমের বালকদের মাথায় স্নান করাচ্ছেন, আর মুখে বলছেন ওম সহস্রা শীর্ষা পুরুষা সহস্রাক্ষা সহস্রপাদ, যে মন্ত্র বলে শালগ্রাম শিলায় স্নান করানো হয়। ভাবুন, ভাবুন কি উচ্চতা, কি দৃষ্টিভঙ্গি। লোক দেখানো নয়, স্টার ক্যামেরা অ্যাকশন, ওরকম না। কারণ এখনকার মানুষের এটা বোঝা খুব কঠিন হয়ে যাবে। প্রত্যন্ত একটি জায়গা তখন ছিল ওই সারগাছি, আজ তো প্রচার বিরাট জায়গা, ওটা নয়, কেউ জানে না। কতগুলো পাড়ার এইরকম গরিব ছেলেদের নিয়ে এসে মহারাজ তাদের ভেতরে নারায়ণ দেখছেন আর সেবা করছেন। নিজে হাতে তাদের স্নান করবার পরে গামছা দিয়ে গা মুছিয়ে দিচ্ছে। কি যত্ন, কি তাদের দৃষ্টিভঙ্গি, স্বয়ং নারায়ণ দেখছেন তাদেরকে। তবেই তো এই সেবাব্রত, তবেই তো এইভাবে তিনি করছেন সেটাকে। এইভাবে যদি করতে পারা যায়, তাহলে পিতা মাতার সেবা ঈশ্বর ঈশ্বরী জ্ঞানে করুন, আপনার কোনো কিছু দরকার নেই। আপনাকে সন্ন্যাস নিতে হবে না, ব্রহ্মচর্য কিচ্ছু দরকার হবে না। শুদ্ধ পবিত্র আপনি হয়েছে, আর কিচ্ছু দরকার নেই। সর্বদাই তো আপনি সেই ঈশ্বর ঈশ্বরী তাদের জীবন্ত উপস্থিতি দেখছেন, আর কি প্রয়োজন? তাকে জেনে সংসার করলে, দেখুন এর পরের লাইনটা ভারী সুন্দর, তাকে জেনে সংসার করলে বিবাহিতা স্ত্রীর সঙ্গে প্রায় দৈহিক সম্বন্ধ থাকে না। তার মানে যেটি সংসারের দৃষ্টিভঙ্গি সব পরিবর্তন হয়ে যাচ্ছে। যেটি বন্ধনের কারণ হয় সেটা মুক্তির কারণ হয়ে যাচ্ছে, কেবল সেই দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে। তাকে জেনে সংসার করলে, তার মানে যখনই আমরা বস্তুর স্বরূপটাকে জানি না, তখনই তো প্রলুব্ধ হই।
একটি মাটির তৈরি আতা দেখে আপনি বারে বারে খাওয়ার চেষ্টা করছেন, কেন? না এটা আতা, এটা আতা নয়, না না আতা, তাই না? শাস্ত্র বলছে দেখো এটা দেখতে আতার মতো, কিছুতেই আতা নয়, না এটাই আতা। তাই হচ্ছে কিনা বলুন? যখন আপনার বোধ হয়ে যাবে এটা মাটির তৈরি আতা, কিছুতেই আপনি আর ভুল বুঝবেন না। এটা আর যাই হোক খাওয়ার জন্য নয়, এটা আমি জানি, ওই ঐহিক সম্বন্ধ আর থাকে না। তাহলে ঐহিক সম্বন্ধ কেন আমাদের চায় না? এই জন্যই চায় না, বস্তু স্বরূপ বুঝি না বলে। স্বরূপ বুঝি না বলেই বিষয়গুলোকে আকর্ষণের জিনিস বলে মনে হয়। বস্তুর স্বরূপ যখন আপনি বুঝে যাবেন, তখন আর এই আকর্ষণ দৃষ্টি থাকবে না। তাহলে বস্তুর আকর্ষণ যাওয়ার জন্য যে দরকার, সেটি হলো বস্তুর স্বরূপ জ্ঞান। ভক্তির অ্যাঙ্গেল থেকে যখন বলা হবে, এটা হচ্ছে এই যে সমস্ত বস্তু ঈশ্বর সংযুক্ত, এই জ্ঞান করো বা এই বোধ করো। যেখানে দেখুন ঈশাবাস্য উপনিষদ বলছেন ঈশাবাস্যম ইদম সর্বম। বাস্যম মানে ঢাকা, আচ্ছাদিত। তাহলে সমস্ত বস্তু যখন ঈশার দ্বারা আচ্ছাদিত, আপনি কি দেখছেন? তাহলে আতা দেখছেন, কিন্তু মাটির আতা। ঈশাবাস্যম। যখনই আপনি বস্তুকে দেখছেন, তখন জগৎ দেখছেন। বস্তুর পেছনে ঈশ্বর সত্তাকে যখন দেখছেন, তখন আপনি ব্রহ্ম অবগাহী দৃষ্টিতে দেখছেন। তাহলে বস্তুর আকর্ষণ তখনই যাবে যখন বস্তুর স্বরূপ জ্ঞান হবে। যথার্থ রূপে বস্তুকে না জানা পর্যন্ত বস্তুর বা বিষয়ের আকর্ষণ থেকে বাইরে আসতে পারবো না। সর্বভূতে তিনি আছেন, এইটি জেনে দুজনে সেবা করে। অর্থাৎ ওই যে ঐহিক সম্বন্ধ চলে যায় যখন, তাহলে তখন কি হলো না, দুজনেই ভগবানের সেবা সেবা করে। এই দৃষ্টিকোণ তখন এলো। প্রশ্ন করছেন যে মহাশয়, এইরকম তো দেখা যায় না। শ্রীরামকৃষ্ণ বলছেন আছে, অতি বিরল। নিশ্চয়ই, ভালো জিনিস তো খুব বেশি হবে না। বিষয়ী লোকেরা তাদের চিনতে পারে না। বিষয়ী লোকে কি মনে করবে? ঢং, তাই না? কি বলে, অত সোজা, এমনি ঠিক আছে, কিন্তু অত দূর না। তবে এরূপটি হতে গেলে দুজনেরই ভাগ হওয়া চাই, ভালো হওয়া চাই। দুজনেই যদি সেই ঈশ্বর আনন্দ পেতে থাকে, তাহলেই এটি সম্ভব হয়। ঠিক দুজনের মন যদি একই সূত্রে গ্রথিত হয়, একই ভাবে ভাবিত হয়, কেবল তখনই এটি সম্ভব। আর ভগবানের বিশেষ কৃপা চায়। ভগবানের বিশেষ কৃপা হলে এই রকম অবস্থা থেকেও মনকে উত্তরণের দিকে নিয়ে যাওয়া সম্ভব। না হলে সর্বদাই অমিল হয়। আর এই অমিলের চিত্র এখানে শ্রীরামকৃষ্ণ মজা করে করে তুলে ধরেছে। অমিল তো আমরা চারিদিকেই দেখছি। দেখুন শ্রীরামকৃষ্ণের চোখে কি ধরা পড়েছে সেটা একটু দেখে নিন। রসিক চূড়ামণি শ্রীরামকৃষ্ণ
যদি না মিল হয় তাহলে বড়ই যন্ত্রণা। মানে দুজনের মনের ভাব দুরকম। স্ত্রী হয়তো রাত দিন বলে, বাবা কেন এখানে বিয়ে দিলে? মিল হচ্ছে না তো। শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে কিরকম ধরা পড়েছে, যিনি সংসারে থেকেও সংসারের বহু বহু দূরে, কেবল একটা কাপড় পরতে হয় পরে, কখনো কখনো আবার বগলে করে নিয়েও ঘুরে। হ্যাঁ, প্রেমানন্দ মহারাজ দেখছেন কি অবস্থা, আমাকে বললেন শুয়ে পড়, তোরা সব ঘুমো, বলে ওরা সব ঘুমলো। একটু পরেই দেখি উনি বগলি কাপড় নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ রে, নরেন আসবে বললো, এলো না, নরেন নরেন করছে। তো তখনও উনি জানতেন না যে নরেন ব্যাপারটা কে, নরেন কি, নরেনের জন্য এরকম করছে। করছে যাও না, এখন দেখ না নরেন। রাত তখন অনেক, শ্রীরামকৃষ্ণ তখন দিগম্বর হয়ে নরেন নরেন করছে। আর প্রেমানন্দ মহারাজ দিকে অবাক হচ্ছে, কি ব্যাপারে কিরকম মানুষ। এই মানুষ যখন জগৎ সংসারকে দেখছেন, কিভাবে আমাদের দৃষ্টি খুলে দেওয়ার জন্য, দেখুন তার অবজারভেশন দেখুন। বাবা কেন এখানে বিয়ে দিলে? স্ত্রী হয়তো রাত দিন বলে, এই এর সঙ্গে বিয়ে হয়েছে, কি হবে কি হবে, কোথায় যাই কি না খেতে পেলুম, না বাচ্চাদের খাওয়াতে পারলুম। দেখুন কি অবস্থা, না খেতে পেলুম, খুব ইচ্ছে ছিল এটা খাবো এটা খাবো, খাওয়া আর হয় না। আবার খাবো বলে একটা মিষ্টি আছে জানেন, আবার খাবো, কি আশ্চর্য। মানে একবার খেলে হচ্ছে না, ওরা আবার খাও, মিষ্টিটার নামই হচ্ছে আবার খাও। না খেতে পেলুম, না বাচ্চাদের খাওয়াতে পারলুম, না পড়তে পেলুম, না বাচ্চাদের পড়াতে পারলুম, না একখানা গয়না। আরে কি অবস্থা। শ্রীরামকৃষ্ণ মানে অমিলের দৃশ্যটাও ধরা পড়েছে। বলছে, তুমি আমার কি সুখে রেখে চোখ বুঝে ঈশ্বর ঈশ্বর করছে। মানে দেখুন, একজন ভগবান ভগবান করে, আর একজন উল্টো বেরু, সেই তিনি বলছেন চোখ বুঝে ঈশ্বর ঈশ্বর করছে। বাস, কি অবস্থা। আমি নাটক টাটক এসবের সব কাণ্ড, নাটক মানে কি সমাজের দর্পণ বলা হয়, তাই না? মিরর অফ সোসাইটি। তো চিত্র তো ওখানে চলছে, শ্রীরামকৃষ্ণ দৃষ্টিতে তা ধরা পড়েছে। ওসব পাগলামি ছাড়ো। কে বলছে? স্ত্রী বলছেন ওসব পাগলামো ছাড়ো। হ্যাঁ, ভক্ত এসব প্রতিবন্ধক আছে, আবার হয়তো ছেলেরা অবাধ্য। দেখুন, যে প্রতিবেশী যার সঙ্গে কথা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ কোন দৃষ্টি নিয়ে সংসারে থাকতে হবে সেইটি প্রথমে এঁকে দিয়েছে। এবং যে চিত্রের কথা বলেছেন, ওই গোপাল মানে ছেলেকে গোপাল, দেখুন এই দৃষ্টিকোণ, ওই দৃষ্টি থাকবে না, এইসব কথাবার্তা হয়েছে। প্রতিবেশী খুব স্বাভাবিকভাবেই নিজের দিকে দৃষ্টি ফেলে নিশ্চয়ই বিচার করে এই কথাটি বলছেন যে ঠাকুর তুমি যে কথা বললে এ তো প্রায় অসম্ভব, সেই জন্য বলছি এরকম দেখাটা যায় না। বুঝে না, দেখা যায় কিন্তু বিরল, অল্প। মিল হলে কি হয়, অমিল হলে কি হয় সেটা বলেছেন। প্রতিবেশী আরো পয়েন্ট তুলে দিচ্ছে। এই তো গেল দুজনের মধ্যে। তৃতীয় হচ্ছে
আবার হয়তো ছেলেরা অবাধ্য। দেখুন কাণ্ড, দুজনের ভেতরে মিল না থাকলে পরে অশান্তি যে হবেই, তারপরে বলছেন ছেলে অবাধ্য, আরো কত আপদ হবে মহাশয়, উপায় কি? দেখুন, এ তো সাধারণ ঘটনা, প্রায় সর্বত্রই রয়েছে। শ্রীরামকৃষ্ণ সমাধান দিচ্ছেন। দেখুন, শ্রীরামকৃষ্ণ বুঝেছেন। দেখুন, কেবল মজা করে যদি ছেড়ে দিতেন না, তাহলে শ্রীরামকৃষ্ণকে আর যাই বলি যে তিনি আমার ভাবগ্রাহী, এটা নিশ্চয়ই বলতাম না। শ্রীরামকৃষ্ণ, তুমি সংসার থেকে বহু বহু দূরে, মানুষের কষ্ট নিয়ে তুমি হাসতে পারো, উপহাস করতে পারো, ব্যঙ্গ করতে পারো, আমাদের কষ্টটা তুমি বোঝো না, এটা আমরা বলতাম। কিন্তু সে অবকাশ নেই। এই জন্যে যে এইটি বলে কেবল ক্ষান্ত হননি, তিনি সমবেদনা দেখিয়েছেন, কষ্টটা বুঝেছেন। বলছেন সংসারে থেকে সাধন করা বড় কঠিন। এই তো এই শ্রীরামকৃষ্ণকেই তো আমরা চাই। তিনি আমার কষ্ট বোঝেন, কেবল উপহাস করেন না, কেবল আমাকে নিয়ে ব্যঙ্গ করেন না, আমার দোষ ধরিয়ে দেন, আমার মতো সমব্যথী। তিনি বলছেন সংসারে থেকে সাধন করা বড়ই কঠিন। সত্যিই তো কঠিন, কারণ এইরকম বিপরীত পরিবেশ যদি হয়, সে বেচারি যাবে কোথায়? এরকম বহু বহু চিত্র আমরাও জানি, আপনারা নিশ্চয়ই জানেন। দেখবেন হয়তো স্ত্রী একটু বেশি ভক্তিমতী, স্বামীর পছন্দ না, বা উল্টো দিকও হতে পারে। তাহলে অশান্তি এইভাবে হয়, সে সাধন ভোজন করতে চাইলেও পারে না, মন দিতে চাইলেও পারে না। বলছেন অনেক ব্যাঘাত, তার তোমাদের বলতে হবে না। দেখুন কি মর্মের কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। তার বলতে হবে না, আমি জানি। প্রতিবেশী বলছে না যে আমি জানি তো আছে, রোগ শোক দারিদ্র, স্ত্রীর সঙ্গে মিল নেই, ছেলে অবাধ্য মূর্খ গোয়ার, আমি জানি। শ্রীরামকৃষ্ণ জানেন, বলছে তোমাদের আর বলতে হবে না, ও আমি জানি, কিন্তু আছে। সর্বভাবগ্রাহী শ্রীরামকৃষ্ণ, সমস্ত ভাব তিনি বুঝতে পারেন। সদ্য সন্তানকে সৎকার করে শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন। ভাবুন একবার পিতার মনের কি অবস্থা। একেবারে দগদগে ঘা। শ্রীরামকৃষ্ণ তাকে এমন কতগুলো কথা বললেন, জীব সাজো সমরে। ছোট্ট ছোট্ট দু চারটি কথা শুনেই তার মন শান্ত হয়ে গেল। সর্বভাবগ্রাহী, সবার ভাব তিনি বুঝতে পারেন, সকলের মনের ভাব তিনি বুঝতে পারেন। অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণ, সমুদ্রের মতো তার ভাব। তার ভাব বোঝার এত ক্ষমতা, আপনার মনের ভাবও তার সঙ্গে যুক্ত হয়ে আছে। তিনি আপনাকেও বোঝেন। তাই বলছেন দেখো, তবে উপায় আছে, উপায় আছে। কি সেই উপায়? কথামৃতে একেবারে মোক্ষম দাওয়ায় যে প্রেসক্রিপশন তিনি বারবার দিয়েছেন, সেই প্রেসক্রিপশন এখানে দিয়েছেন। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করতে হয়। যে সংসার থেকে সে বেরোতেই পারে না, সে মাঝে মাঝে যাবে কোথায়? এই নির্জনে মানে হলো নিজের জনের কাছে, দূরে কোথাও যেতে হবে না। যে ব্যাকুল ভাবে অন্তর আপনার প্রস্তুত হচ্ছে, তৈরি হচ্ছে,
সেই অন্তরীর ব্যাকুলতা তার পায়ে নিবেদন করুন। শ্রীরামকৃষ্ণ প্রথমেই দেখবেন কথা বলেছিলেন শুরুতে, বলছেন ঈশ্বরের শরণাগত হও। যে বিপরীত পরিবেশের মধ্যে রয়েছে সেখানে দূরে গিয়ে প্রার্থনা করা যদি সম্ভব না হয়, নিজের মনের কাছে এই প্রার্থনা জানিয়ে দাও, মনকে ঈশ্বরে সমর্পণ করে দাও। কারণ শ্রীরামকৃষ্ণ তোমার মনের সব কথা শুনে, বলছেন তিনি বড় কান খড়কে, তিনি সব শুনতে পান। নুপুরের পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনি শুনতে পান শ্রীরামকৃষ্ণ। আপনার মনের গহনে যে ব্যাকুলতা প্রার্থনা আপনি জানাবেন, সে প্রার্থনা ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছবে। তাকে লাভ করবার জন্য চেষ্টা করতে হয়, এটুকুই তো মানুষ করতে পারে। তাকে লাভ করবার জন্য চেষ্টা করতে হয়। হে প্রভু, তুমি আমাকে এই রকম পরিবেশে রেখেছ, তুমি যদি আমার পরিবেশ না অনুকূল করে দাও, আমি তোমায় ডাকি কি করে? তাই একমাত্র তিনিই পারেন পরিবর্তন করতে, আপনার মনকে ঈশ্বরমুখী করতে তিনি পারেন। শ্রীরামকৃষ্ণ দেখবেন এই কথামৃতের ভেতরেই যে কথা বারে বারে উচ্চারিত হয়েছে, নির্জন বাস, মাঝে মাঝে সাধু সঙ্গ, ভগবানের নাম গুণগান, সৎ অসৎ বিচার, এগুলো সব ঈশ্বরমুখী করবার জন্য। জীবনকে ঈশ্বরমুখী করতে হবে। যে মন জন্ম জন্ম ধরে বিষয়কে ভালোবেসেছে, সেই মনকে এখন ঈশ্বরের দিকে নিতে হবে। তার জন্য চাই প্রবল চেষ্টা, তবেই একমাত্র এটি সম্ভব। জীবনকে ঈশ্বরমুখী করবার জন্য কথামৃতের মতো সমকক্ষ আর সহজ শাস্ত্র কিছু নেই। পণ্ডিত বুঝতে পারে, শিক্ষিত বুঝতে পারে, অল্প শিক্ষিত বুঝতে পারে, সকলেই বুঝতে পারে। এর জন্য বিরাট শাস্ত্র জ্ঞানের দরকার নেই। সহজ সরল শুদ্ধ কথা, এবং প্রতিটি কথাই মর্মকে স্পর্শ করে যাওয়ার মতো। শ্রীরামকৃষ্ণ আপনার অন্তরে সমস্ত ব্যথা, সমস্ত ব্যাকুলতা অনুভব করেন। আগামীকাল মায়ের উৎসব, পূর্ণ আবির্ভাব তিথি, তার আগের দিন আমাদের অবশ্যই রুটিনই ছিল। কথামৃতের এই অংশটি আমরা আলোচনা করলাম। একটি লাইন বলে শেষ করছি, সেটি হলো এই: জীবনে যদি সিদ্ধ হতে না পারি, যেন শুদ্ধ হতে পারি। সিদ্ধ হওয়া ভগবানের হাতে, শুদ্ধ হওয়া ভক্তের হাতে, আমাদের তা যেন হতে পারে। আজকের কথামৃত পাঠ আমরা এখানেই শেষ করি।